হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতার চেতনা বলতে কি বোঝায়? এই চেতনা হচ্ছি আমি। তাহলে আমি কি? কলুষিত চেতনায় এই আমি অর্থে আমি সব কিছুর অধীশ্বর, আমি ভোক্তা। এই জগৎ প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে, কারণ প্রত্যেকটি জীবসত্তাই মনে করে যে সেই জড় জগতের স্রষ্টা বা অধীশ্বর। জড় চেতনার দুটি মানসিক প্রকাশ হয়। তার একটির প্রভাবে জীব মনে করে সে স্রষ্টা এবং অন্যটির প্রভাবে মনে করে সে ভোক্তা। কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানই হলো এই সব কিছুর স্রষ্টা, আর জীব ভগবানের অপরিহার্য অংশ হবার ফলে সে স্রষ্টাও নয় আবার ভোক্তাও নয়। সে হচ্ছে সহায়ক, সে সৃষ্ট ও ভোগ্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি যন্ত্রের একটি অংশ সমগ্র যন্ত্রটির পরিচালনায় সহযোগিতা করে, তেমনি দেহের একটি অংশ সমগ্র দেহের সঙ্গে সহযোগিতা করে। হাত, পা, চোখ, মুখ আদি দেহের অংশ, কিন্তু তারা প্রকৃতপক্ষে ভোক্তা নয়। ভোক্তা হচ্ছে উদর। এগুলি সমষ্টিগতভাবে কাজ করে, উদরকে ভোগ করতে সাহায্য করে। যেমন পা দেহকে বহন করে নিয়ে চলে, হাত খাদ্য সংগ্রহ করে, দাঁত চর্বণ করে। এভাবে দেহের অংশগুলি উদরকে ভোগ করতে সাহায্য করে, কারণ উদর তুষ্ট হলে সমস্ত দেহই পুষ্ট হয়। তাই সব কিছু উদরকে দেওয়া হয় এবং তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ সক্রিয় হয়। যেমন গাছের গোড়ায় যদি জল দিলে যেমন সমস্ত গাছটিকে পুষ্ট করা হয়, তেমনি উদরকে খাদ্য দিলে যেমন দেহ পুষ্ট হয়, তেমনি ঠিক পরম স্রষ্টা ও পরম ভোক্তা ভগবানের প্রীতি বিধানের জন্য সহযোগিতা করাই অন্তত জীবদের কর্তব্য। এভাবে সহযোগিতা করার ফলেই আমরা প্রকৃতপক্ষে উপকৃত হই। ঠিক যেমন উদরের খাদ্য গ্রহণের ফলে দেহের অন্যান্য অংশসমূহ উপকৃত হয়। যদি হাতের আঙুল মনে করে উদরকে না দিয়ে সে নিজেই সব কিছু খাবে, তাহলে তো তাকে নিরাশ হতে হবে। ঠিক তেমনি জীব যদি মনে করে ভগবানকে বাদ দিয়ে সে সুখী হবে, তাহলে তো তাকে নিরাশ হতেই হবে। ভগবান সৃষ্টিকর্তা এবং তিনিই একমাত্র ভোক্তা, আর সমস্ত জীব তার সহায়ক। ভগবানের সহায়তা করার মাধ্যমে জীব তার অস্তিত্বের সার্থকতা উপলব্ধি করতে পারে এবং তার ফলেই সে আনন্দ উপভোগ করতে পারে। ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক প্রভু ও ভৃত্যের সম্পর্কের মতো। প্রভু যদি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হন, তবে ভৃত্যও সন্তুষ্ট হয়। তেমনি পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা উচিত। যদিও সৃষ্টিকর্তা হওয়ার প্রবণতা এবং জড়জগৎ উপভোগের প্রবণতা
জীবদের মধ্যেই রয়েছে, কেননা প্রকাশ্যমান জগতের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের মধ্যে সেই একই প্রবণতা বিদ্যমান। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ থেকে আজকে আমরা শ্লোক নাম্বার 4 আর 5 পাঠ করব। বুদ্ধি জ্ঞান ও সমোহস্য ক্ষমা সত্য দম সম সূক্ষ্ম দুঃখং ভবহ ভাব ভয় চাভ ময় চ অহিংসা সমতাং তৃষ্টিস্তপদানং যশঃ যশং ভবন্তি ভাবং ভূতানং মত্ত এব পৃথিগবিধাং। অনুবাদ: বুদ্ধি জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মনোসংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমরা থেকেই বা আমার থেকেই উৎপন্ন হয়। তাৎপর্য: জীবের সব রকম গুণাবলী, তা ভালোই হোক অথবা মন্দই হোক, সবই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্ট এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় ও চেতনার মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সাধারণ জ্ঞান জড় বিষয়ের উপর প্রতিষ্ঠিত এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। অর্থাৎ জ্ঞানের অর্থ জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা। আধুনিক শিক্ষা ব্যবস্থায় চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না। সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাই কেতাবী বিদ্যা অসম্পূর্ণ। অসম্মোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখনই লাভ করা সম্ভব যখন দ্বিধামুক্ত হয়ে অপ্রাকৃত দর্শন সম্বন্ধে উপলব্ধ লাভ হয়। ধীরে ধীরে কিন্তু সুনিশ্চিতভাবে তখন মোহ থেকে মুক্ত হওয়া যায়। অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়। সব কিছু গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে। ক্ষমা অনুশীলন করা উচিত, সহিষ্ণু হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত। সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের হিতের জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয়। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবলই তখনই বলা যেতে পারে যখন তা অপরের প্রীতিকর হয়, কিন্তু সেটি সত্যবাদিতা নয়। দৃঢ়তা ও সপ্রতিভতার সঙ্গে অকপটভাবে সত্য বলা উচিত, যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে। কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সমাধান বা সাবধান করে দেওয়া হয়, তবেই সেটি সত্য। যদিও সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে, কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয়। সত্যের সত্য হচ্ছে এই যে অপরের হিতের জন্য প্রকৃত তথা যথাযথভাবে প্রদান করা হোক, সেটি সত্যের সংজ্ঞা। দম বা ইন্দ্রিয় সংযমের অর্থ অনাবশ্যক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা। ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনো রকম নিষেধ নেই।
কিন্তু অযথা ইন্দ্রিয় তৃপ্তি পারমার্থমিক উন্নতির জন্য প্রতিবন্ধক স্বরূপ। তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত। তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত। এই প্রক্রিয়াকে বলা হয় শম। অর্থ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়, সেটি কেবল চিন্তা শক্তির অপচয় মাত্র। মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত এবং শাস্ত্রসম্মতভাবেই করা উচিত। শাস্ত্রজ্ঞ পুরুষ, সাধু, সদ্গুরু ও উন্নত চিন্তাশীল ব্যক্তিগণের সাহচর্যে চিন্তা শক্তি বিকাশ করা উচিত। সুখম সুখ বা আনন্দ শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় দিব্য জ্ঞান লাভের পক্ষে যা অনুকূল, তার মাধ্যমেই প্রাপ্ত হওয়া উচিত। আর তেমনি ভগবত ভক্তির অনুশীলনে প্রতিকূলতাই দুঃখজনক। কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং তা যা প্রতিকূল তা বর্জনীয়। ভব ভব অর্থাৎ জন্মের দেহের সঙ্গে সম্পর্কিত বলেই জানা উচিত। আত্মার জন্ম বা মৃত্যু হয় না, সেটি ভগবদ গীতার প্রারম্ভেই আলোচনা করা হয়েছে। জন্ম বা মৃত্যু জড় জগতে দেহ ধারণের ফলেই কেবল সম্বন্ধযুক্ত। ভয়ং ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক, কারণ তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলোয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাওয়ার বিষয় সুনিশ্চিত। তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কি আছে সেই সম্বন্ধেই তাদের কোনো ধারণাই নেই। তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাপিপাত করে। আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই, তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেভাবেই আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারব। শ্রীমদ্ ভাগবতে 1:2-37 শ্লোকে বলা হয়েছে যে ভয়ং দ্বিতীয়াভিনিবেশাৎ, মায়াতে মোহাচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয়। কিন্তু যারা মায়ার শক্তি থেকে মুক্ত, তারা সুনিশ্চিতভাবে জানেন যে তাদের জড়দেহটি তাদের স্বরূপ নয়। তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশ এবং তাই সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে সর্বতোভাবে ভয় থেকে মুক্ত থাকেন। তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেননি, তারাই কেবল আশঙ্কাগ্রস্ত থাকে। অভয়ম অর্থাৎ ভয়শূন্য কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।